বুঝবেন, কখনো হুজুরের থেকে তাফসীরের ভিতরে বসবেন, হুজুরের থেকে বুঝবেন। তো প্রথম এখানে যেটা বোঝার দরকার, 3 গুণ বিশিষ্ট সত্তার নাম হলো রব। তো আমাদের অস্তিত্ব ছিল না। ফেরেশতা কিন্তু কেবলই আগে জিজ্ঞেস করছেন যে আমি বানাইতে চাই। ফেরেশতাদেরকে উত্তর দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাই ফেললেন। তো বানাইলেন কোথায়? ঊর্ধ্ব জগতে। ঊর্ধ্ব জগৎ অদৃশ্য জগৎ। যাদের সাথে পরামর্শ করলেন, কথা বললেন ফেরেশতা, তারাও অদৃশ্য। যা বানাইলেন তাও অদৃশ্য। কিন্তু আল্লাহর নিকটে কোন জিনিস অদৃশ্য আছে? আল্লাহ সব কিছু দেখেন। তো আল্লাহর সামনে সব মানুষকে বসাই দেন। ওই যেই মানুষকে অস্তিত্ব দিলেন, সেই সব মানুষকে বসাইলেন কোথায়? আল্লাহর সামনে বসাইয়া প্রশ্ন করলেন আল্লাহ নিজেই। তো আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক মানুষ, একে সৃষ্টি করার পরে আল্লাহ পাকের সর্বপ্রথম প্রশ্ন মানুষকে, আলাস্তু মানুষরা, আমি কি তোদের রব না? মানুষ সবাইকে উত্তর দিয়েছে আল্লাহ আপনি আমাদের রব। রব বলে স্বীকার করলো কারা কারা? সব মানুষ। তো রবকে রব মানলে মুসলিম হয় না অমুসলিম হয়? মুসলিম হয়। এই রব মানা অবস্থায় সব মানুষের আগমন দুনিয়াতে হয়। কিভাবে হয় আমি বলছি। সকলের আগমন। তো এর মাঝে আর কাফের হওয়ার কারো সুযোগ হয় নাই। সবাই কি মুসলিম। দুনিয়াতে আসে, যে কোনো ঘরে জন্মগ্রহণ করে, যে কোনো ঘরে, যে ঘরে তার আগমন হয়, ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, আল্লাহর গলির ঘরে হোক, প্রেসিডেন্ট ঘরে হোক, মুসলিম। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমি নতুন কিনছে, হ্যাঁ মুসলিম হয়ে আসে। কারণ স্বীকারোক্তি ইসলামের প্রথমে আল্লাহর স্বীকারোক্তি দিয়া আসছে। নতুন কিনলে ওই যে আল্লাহ পাকের স্বীকারোক্তি দিলেন রুবুবিয়তের, রুবুবিয়তের স্বীকারোক্তি হলো দ্বিতীয় সেমিনার। এখন আমি বলবো না, সময় হবে না। এখন আল্লাহ পাক ওখানে স্বীকারোক্তির পরে সব রুহগুলোকে, রুহের নামে মানুষ, তো সব মানুষগুলোকে আল্লাহ পাক আর একটা জগৎ, এরকম অনেক একটা জগৎ, রুহের জগৎ, ঊর্ধ্ব জগতে, ওখানে আল্লাহ পাক সবাই ঢুকে গেলেন। হাদিসের মধ্যে আসছে যেমনি ভাবে দেখবেন সৈনিকরা যারা বিভিন্ন জায়গায় সফরে, তারা দেখবেন যে মাথা মধ্যে একখানে ছয় না বিক্ষিপ্ত, ওইখানে কিছু, ওইখানে কিছু, ওইখানে কিছু, এরকম তাবলীগ ইজতেমার মতো এক জায়গায়। তো এরকম আল্লাহ পাক সব রূহগুলোকে রাখলেন কয় জায়গায়? আর যেই জায়গায় রাখলেন ওই জায়গাতে, ওই জায়গার নাম আলমে আরওয়াহ। নাম শুনছেন? আলমে আরওয়াহ, রূহের জগৎ। তো ওই এরিয়ার ভিতরে কিসের বসবাস? রূহের বসবাস। তো ছিল কিসের কারণে? রূহের কারণে। চলে গেছে কি রূহ। তো রূহের কারণে গাড়ি সচল। তার অর্থ গাড়ির ভিতরে বসলে গাড়ি সচল, সচল হওয়ার নাম হায়াত। গাড়ি থেকে নামলে গাড়ি অচল। কথা বুঝে আসছে? আল্লাহ রূহের জগতে ছিল। আমার পানি ছিল রে বাবা, আমার পানি একটু গরম আছে। আপনারা বুঝতেছেন আমার কথা? হ্যাঁ। তো ওই যেখানে রাখলেন ওটার নাম আলমে আরওয়াহ। কি নাম? তারপরে যখন আল্লাহ ইচ্ছা করলেন যে মানুষকে দুনিয়াতে পাঠাবো, কোথায়? দুনিয়া। তো দুনিয়াটা হলো দৃশ্যমান।
মানুষ হলো অদৃশ্য। এই মুহূর্তে অদৃশ্য মাখলুক আল্লাহ আছে, ফেরেশতা আছে না? হাফাতুল মালাইকা, এখানে এই ফেরেশতারা বেষ্টন করে রাখছে, কিন্তু কোন ফেরেশতার সাথে কারো দেখা হয়েছে? ধাক্কা ধাক্কি লাগছে রে বাবা, কিন্তু আছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তো অদৃশ্য জিনিস দেখবেন মানুষও কি অদৃশ্য। তো মানুষকে যদি অদৃশ্য ভাবেই দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়া আবাদ হতো না। আর এইটুকি ফেরেশতারা বুঝে নাই, ফেরেশতারা বুঝে নাই একটু, যার কারণে আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তো আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে হুকুম করলেন যে আমি এই মানুষকে জমিনে পাঠাবো, তার জন্য প্রস্তুতি নাও। তো সর্বপ্রথম যে মানুষটাকে পাঠাইছেন সে মানুষটা আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, রূহের জগতেই ছিলেন। আল্লাহ পাক সর্বপ্রথম ওনার জন্য একটা বাহন রেডি করলেন, দেহ বানাইলেন। দেহটা বানাইলেন আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দানে। চারটে জিনিস দিয়ে, আনাসের আরবা, চার জিনিস। মেইন মেটেরিয়াল হলো মাটি। যেমন ঔষধের গায়ে উপাদান লেখা থাকে না, এই দেহের উপাদান কয়টা? চারটে। মেইন হলো মাটি, নরম করতে পানি, গরম করতে আগুন, শুকাইতে হাওয়া। কয়টা হলো? এই চারটে দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আরাফার ময়দানে তৈরি করলেন এবং তৈরি করে রেখে দিলেন। মিস্টার ইবলিস এ দেহ নিয়ে অনেক রিচার্জ করছে, কাজে তো রিচার্জ করা। এটা কি জিনিস, এর ভিতরে কি আছে? তাফসীরের ভিতরে আছে দেখার জন্য মুখের রাস্তা দিয়ে ঢুকা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। দেখে খোলা খালি জায়গা আছে, এই আছে সে আছে, কিন্তু কিছু বুঝে ধরে না, বুঝে আসছে না, ধরবে কোথা থেকে? যাই হোক, ওখানেই ছিল। তো মাটি শুকিয়ে গেলে টন টন করে না বাড়ি দিলে? তো আব্বা এত শুকাইলেন যে ঠন টন করে, তার সিঁড়ির ভিতরে আসছে। কথা বুঝছে? তারপরে যখন আল্লাহ পাকের ইচ্ছা হলো যে বাহনের ভিতর বাবাকে বসাবেন, তো ফেরেশতাদেরকে দিয়া পাঠাই দিলেন আল্লাহ পাক বাবাকে। কোথা থেকে? রূহের জগৎ থেকে। রূহের জগৎ থেকে যে যাও আদমকে নিয়ে তার বাসায় গাড়িতে বসালে পাঠাইলেন। আল্লাহ, গাড়িতে যখন ফেরেশতারা রাখলেন, বসাই দিলেন, তখন অচল দেহ সচল হইয়া শোয়ার থেকে দাঁড়ায় গেলেন। এখন এই যে দাঁড়ানো ব্যক্তি, কটা জিনিস? পাঁচটা। কটা জিনিস? পাঁচটা। তো যেইটার কারণে গাড়িটা সচল হলো, গাড়ি হলো চার জিনিসের, আর যেটা সচল হলো কয় জিনিস? নাম কি? রূহ। তো একটা হলো দেহ, একটা হলো মানুষ। এই চেয়ারের উপরে এই মুহূর্তে কয়টা জিনিস? একটা হলো রূহ, চারটা হলো দিয়ে বানানো দেহ, মানব দেহ। এটা কি? মানব দেহ। আর একটা হলো মানব। কথা বুঝছেন? এই বুঝতেছেন কথাটা? তো আমার ভাই দোস্ত, এখানে এই পাঁচ জিনিস, এই পাঁচ জিনিসে আমি এখন বর্তমানে দুনিয়াতে আছি। ওটার নাম ছিল আলমে আরওয়াহ। তো আদম আলাইহিস সালাম আলমে আরওয়াহ থেকে আসলেন আলমে আজসাদ। নাম কি? মুখস্থ রাখবেন। আলমে দেহের জগৎ, এটার নাম কি? এই পুরোটা 3.5 হাত বডি, এটা একটা জগৎ, এটাকে বলা হয় আলমে জাসাদ। এর বহু বচন হলো আজসাদ। কথা বুঝছেন? আলমে জাসাদ। আর আলমে জাসাদটা অবস্থিত আলমে দুনিয়াতে।
আলমে দুনিয়াতে। আর আমাদের মাঝে আর একটা জগৎ হইতে হয় আমাদেরকে, ওই জগতের নাম হলো আলমে আরহাম। কি নাম? আলমে আরহাম। রেহেমের বহু বচন হলো আরহাম। মা জাতির পেটের মধ্যে আল্লাহ পাক রেহেম নামে একটা জিনিস রাখছেন। ফিজুলুমাতিন সালাস, রেহেম, রেহেম জরায়ু। তো প্রথম এই দেহটা, আব্বার দেহ আল্লাহ রেডি করেছেন আরাফার ময়দানে, আম্মার দেহ আল্লাহ বানাইছেন জান্নাতের মধ্যে, আর আমাদের দেহ আল্লাহ তাআলা বানান জরায়ুর মধ্যে, মায়ের পেটে জরায়ুতে। জরায়ুর ভিতর